রাজধানীর নিকটবর্তী সাভারের জিঞ্জিরা এলাকায় পথকুকুর ও বিড়ালের চিকিৎসায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশন। সংস্থাটি সম্প্রতি প্রতিষ্ঠা করেছে দেশের সর্বপ্রথম পথপ্রাণীদের জন্য ক্যান্সার হাসপাতাল। অসহায় ও বেওয়ারিশ প্রাণীদের চিকিৎসা নিশ্চিতে এ উদ্যোগকে মানবিক বিপ্লব হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা। হাসপাতালটিতে শুধু চিকিৎসা নয়, বরং এসব প্রাণীর খাবার, বাসস্থান ও পুনর্বাসনের ব্যবস্থাও রয়েছে। পাশাপাশি এই হাসপাতালে কুকুর ও বিড়ালের জন্য নিয়মিত টিকাদান, বন্ধ্যাকরণ ও স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে। আমাদের যে কাজের জন্য তৈরি করা হয়েছে সেটা হচ্ছে সিটিবিটি, যেটা হচ্ছে ক্যানাইন ক্যান্সার আক্রান্ত কুকুরদের জন্য। ক্যান্সার আক্রান্ত কুকুরের ক্ষেত্রে হয় কি, ওই যে জায়গায় ক্যান্সারটা আক্রান্ত হয়েছে ওইখান থেকে একটা বাজে স্মেল আসে, যার কারণে এটা রাস্তায় যেখানেই থাকুক মানুষ ওকে দূর করে তাড়িয়ে দেয়। ইভেন এই কুকুরটা রাস্তায় থাকাকালীন আরও 10টা কুকুরের সাথে মিশলে ওই 10টা কুকুরেরও এই সংক্রমণটা ছড়াতে পারে, যার কারণে আমরা এখানে নিয়ে এসে তাকে এখানে রেখে এই ট্রিটমেন্টটা প্রদান করব। ফারি ফ্রেন্ডস ফাউন্ডেশনের এই ব্যতিক্রমী প্রয়াস এখন শুধু সাভার নয়, বরং সারা দেশের প্রাণীপ্রেমীদের কাছেই প্রশংসিত হচ্ছে। অনেকেই এগিয়ে আসছেন এমন মহতী উদ্যোগে। আমাদের এখানে একটা পুরো সেটআপ আছে। সেটআপের মধ্যে প্রথম যেটা হচ্ছে, আপনি যে কোনো লোকেশন থেকে বলবেন যে একটা কুকুর ওর এই কন্ডিশন, ও হয়তো বা ক্যান্সার আক্রান্ত। আমরা কনফার্ম হওয়ার জন্য কুকুরটাকে আমরা আমাদের নিজস্ব গাড়ি দিয়ে পিক করে তাকে আমাদের যে অ্যাফিলিয়েটেড কিংবা আমাদের সাথে যাদের অ্যাগ্রিমেন্টেড যেসব ক্লিনিক আছে ওনাদের ওখানে পাঠাবো। এবং সেটা অবশ্যই আমরা ওইটাই মেনটেন করি যেখানে ভালো সার্ভিস পাবে, যেখানে ওর টেস্ট রেজাল্টটা ভালো আসবে, সেগুলো মেনটেন করে আমরা সিলেকশন করি ক্লিনিকগুলো করে। সেখানে ওদের সব রকম টেস্ট হবে। একটা ক্যান্সার আক্রান্ত কুকুরের যা ট্রিটমেন্ট করণীয়, যা ডায়াগনোসিস করণীয়, সেই সব রকম ডায়াগনোসিস হয়ে তারপরে তাকে আমরা নিয়ে আসবো এই সেন্টারে। আমাদের পরিবেশের অনুষঙ্গ এই অবলা প্রাণীরাও অনুভূতির অধিকারী। তাদের তেমন কোনো চাওয়া পাওয়া নেই, শুধু একটু আদর ও ভালোবাসা ছাড়া। তাই তাদের জীবন রক্ষায় এ ধরনের মানবিক উদ্যোগ সর্বত্র ছড়িয়ে পড়া উচিত বলে মনে করেন পশুপ্রেমীরা। প্রথমে আসলে আমি শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে। বাংলাদেশে খেয়াল করে দেখবেন যেখানে উন্নত চিকিৎসার জন্য মানুষজন বিদেশে চলে যাচ্ছে, সেই জায়গাটাতে এই পথ কুকুর এবং বিড়ালদের দেখভাল করার ওরকম কিন্তু খুব নির্দিষ্ট কোনো সুযোগ সুবিধা কিন্তু এখানে কিন্তু নাই। এই পথ কুকুররা ওরা একটা প্রাণ, ওদেরও কিন্তু একটা জীবন আছে, এটা কিন্তু আল্লাহর কিন্তু একটা সৃষ্টি। তা আমরা চাচ্ছিলাম যেহেতু এখানে আসলে ওইভাবে কাউকে এদেরকে দেখা হয় না, আমরা একটা সহযোগিতার একটা হাত বাড়িয়ে দিয়েছি। সাভার থেকে অপু খন্দকারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।